হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে কেচে আছেন, বালা আছেন? তো আয় আলহামদুলিল্লাহ বালা আছি। তো আয় হয়েছে আনের গো চট্টগ্রাম মিরেশ্বরাইয়া আফা। তো আনারা ব্যাকে চট্টগ্রাম তো চিনেন। 64 জেলার মধ্যে এক জেলার নাম হচ্ছে চট্টগ্রাম জেলা, যেটা আপনার পাহাড় পর্বতে, সাগর, নদী, নালা সব দিকে দিয়ে পর্যটকের দিকে দিয়ে সেরা। তার যাই কদ্দুরা শাক তুলতাম গেছিলাম হাতের মধ্যে যা দেখি কি সুন্দর সুন্দর তাজা তাজা শাক অগল উঠছে, বুঝছেন না? জন লাগে কাঁচা খাই এলাম ইচ্ছা। তো শাক গিন দেখে আর পছন্দ হয়েছে, হিল্লায় কদ্দুরা শাক তুলছি। শাকে গিনায় শুকনা মরিচ দিয়ে ভাজি করবো। প্রথম ভাজি করার আগে শাকে গিনায় সিদ্ধ করে হানি হালা দিমু। তারপরে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে ভালোভাবে এই শাক গিন আমি ভাজি করবো। তারপরে দুগা গরম ভাত দিয়ে এই শাক ভাজিয়ে কিন্তু ভাত খামো। তা যাই হাতের শাক তুলতাম গেছি, এক পাশের বাড়ির ভাবি আর জিজ্ঞা, আচ্ছা আনে তো অনলাইনে কাজ করেন, তাহলে শাক তুলতে নাইছেন কিনলে? আনে তো লাখ লাখ দিয়ে কামা। আচ্ছা ভাই আনেরা কন তো, লাখ লাখ দিয়ে যেগুনে কামা হেগুনে কি শাক খানা? হ্যাঁ, গরিব বড় লোক হইসালা ব্যাকে তো শাক খা। শাক হচ্ছে যে একটা ব্যাকের পছন্দের একটা খাবার। তাই শাক তুলতে গেছি, ইয়ানে বড় লোক আর ধনির কি আছে? আসলে মানুষের মন মানসিকতা এত যে নিচু, সেটা কখনো কল্পনা করে নাই। এই ভিডিও আরে কেমনে এই কথা ইয়ান কইল? তা আপনারা কমেন্টে জানান, এই যে আমার এই কথাটা বলছে, এটা কি ভালো বলছে না খারাপ বলছে? এটা কমেন্টে জানান। আসলে মানুষের মন মানসিকতা এত নিচু হওয়া ঠিক না, মন মানসিকতা একটু উঁচু হওয়া স্বাভাবিক। তো যাই হোক, আমার শাকভাজিটা হয়ে গেছে। দেখেন শাকভাজির কালারটা কত সুন্দর আসছে। মাটির চুলার মধ্যে গ্রামের বাড়িতে এইভাবে রান্না করতে কিন্তু মজাটাই হচ্ছে আলাদা। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো।